you're fine by the grace of Almighty Allah. I'm Tanvir Mostafa Romen, your English teacher. Welcome to my classroom. Let's see today's topic. Yes, students, we are going to learn completion of sentences with phrases or words. Dear students, this class has been divided into 3 parts. Our first part of this class starts now. Dear students, for your better and smooth understanding of my class, I would like to conduct the class both in Bengali and English. So students, before starting the class, I want to show you the complete question pattern, how this question comes in your HSC exam. Students, you can see there are 10 questions, and on the top of the 10 questions there is a box, and inside the box there are some words and phrases. You can see the indication, complete the sentences with suitable phrases of the words given in the box. Each question's mark is 0.5, so 0.5 into 10 equal to 5. সুপ্রিয় শিক্ষার্থী, সেন্টেন্স কমপ্লিশন উইথ ফ্রেজেস অবলিক ওয়ার্ডস এর প্রথম পর্বে তোমাদের স্বাগতম। প্রথম ফ্রেজটি হচ্ছে was born। তোমরা একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছ, সাবজেক্ট প্লাস was born। এই was born এর ব্যাখ্যা হচ্ছে এই ফ্রেজটি মাতৃগর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া বোঝাতে ব্যবহৃত হয়। ফ্রেজটি শুধু প্যাসিভ মুডে ব্যবহৃত হয় এবং এখানে বাই ব্যবহৃত হয় না। Let's see the structure with some examples. আমরা এখানে 3টি এক্সাম্পলস দেখতে পাচ্ছি। I was born in 1981. আমি 1981 সালে জন্মগ্রহণ করেছিলাম। I showed them the house where I was born. আমি তাদেরকে বাড়িটি দেখিয়েছিলাম যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। He was born with many special qualities. তিনি অনেকগুলো বিশেষ যোগ্যতা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। সো এখানে was born ফ্রেজটি জন্মগ্রহণ অর্থে ব্যবহৃত হয়েছে। Let's see the next phrase. Next ফ্রেজটি হচ্ছে have to oblique has to oblique had to। এই ফ্রেজের ব্যাখ্যা হচ্ছে কোনো কাজ করার বাধ্যবাধকতা, প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝাতে have to oblique has to ব্যবহৃত হয়। have to অথবা has to দ্বারা প্রেজেন্ট সেন্স বোঝায় এবং had to দ্বারা পাস্ট সেন্স বোঝানো হয়ে থাকে। So let's see the structure. Subject plus have to oblique has to oblique had to plus V1. So let's have a look of some examples. The HSC exam is knocking at the door. He has to read seriously. HSC পরীক্ষা একদম সন্নিকটে, তাকে এখন সিরিয়াসলি পড়তেই হবে। সো এখানে has to এই ফ্রেজটি বাধ্যবাধকতা অর্থে ব্যবহৃত হয়েছে। We have to pass ISSB for being an officer. আমাদেরকে অফিসার হতে গেলে ISSB পরীক্ষা পাস করতেই হবে। সো have to এবং has to এই দুটি ফ্রেজ আমরা বাধ্যবাধকতা অর্থে প্রেজেন্ট সেন্সে ব্যবহার করে থাকি। তৃতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি they had to work in that office in 1997. তাদেরকে 1997 সালে ওই অফিসে কাজ করতেই হতো। এখানে had to এই ফ্রেজটি পাস্ট সেন্স বুঝিয়েছে।
Let's see the next phrase. Would rather. Would rather এর ব্যাখ্যা হচ্ছে দুটি কাজ বা অবস্থার মধ্যে কোনটি অধিক পছন্দনীয় তা প্রকাশ করার জন্য would rather ব্যবহৃত হয়। এই would rather ফ্রেজটিতে আমরা দুই রকমের স্ট্রাকচার ব্যবহার করি। এটি হচ্ছে স্ট্রাকচার নাম্বার 1, সাবজেক্ট প্লাস would rather plus V1 plus than plus V1. So let's see some examples. এখানে আমরা দুটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। I would rather fail in the exam than copy. I would rather fail in the exam than copy. এখানে আমাদের সামনে দুটি ভার্ব আছে, একটি হচ্ছে ফেল করা আর একটি হচ্ছে কপি করা। আমাদের ব্যাখ্যাটি ছিল দুটি কাজ বা অবস্থার মধ্যে কোনটিকে অধিক পছন্দনীয় তা প্রকাশ করার জন্য আমরা would rather ব্যবহার করব। আমরা যদি এই বাক্যটির অনুবাদ করি, এর অর্থ দাঁড়ায় আমি বরং পরীক্ষায় ফেল করব কিন্তু নকল করব না। তার মানে আমার কাছে দুটি অপশন আছে, একটি কপি করা আর একটি ফেল করা। এখন আমি দুটি অপশনের মধ্যে ফেল করাটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পরের বাক্যটিতে আমরা লক্ষ্য করি I would rather starve than beg. আমি বরং অনাহারে থাকব কিন্তু ভিক্ষা করব না। তার মানে আমার কাছে দুটি ভার্ব রয়েছে, একটি starve আর একটি beg। এই দুটির মধ্যে আমি starve এই ভার্বটিকে অধিক গুরুত্ব দিয়েছি। Let's see the next structure. Subject plus would rather plus V1 plus noun plus than plus noun. Example, I would rather take tea than coffee. আমার কাছে দুটি নাউন রয়েছে, একটি টি আর একটি কফি। আমি যদি এই বাক্যটির অনুবাদ করি, এর অর্থ দাঁড়ায় আমি কফি নয় বরং চা খেতে আগ্রহী বা চা খেতে চাই। অতএব আমরা এই would rather ফ্রেজটি দ্বারা যা বুঝতে পারছি তা হচ্ছে দুটি কাজ বা অবস্থার মধ্যে কোনো একটিকে যদি আমরা অধিক পছন্দ করি এবং তা প্রকাশ করার জন্য আমাদেরকে এই would rather ফ্রেজটি ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের জন্য কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে। Use the suitable phrases or words to complete the sentences. Number 1. He dash with many dormant talents. Number 2. The BCS exam is knocking at the door. He dash study attentively. Number 3. I dash take laptop than mobile. Number 4. They dash work in that factory in 2000. And the last one is you dash wear uniform on duty. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, completion of sentence with phrases oblique words এর ফার্স্ট পার্ট এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে আমরা completion of sentences with words and phrases এর দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।